মতিনগর নামের শহরে একটি ছেলে থাকতো। ওর নাম কার্তিক ছিল। ও শহরের কাছেই একটা চোর বাজার ছিল। কার্তিক ওই চোর বাজারে চুরির জিনিস বিক্রি করত। একদিনের কথা, কার্তিক রাত্রির বেলায় চোর বাজার থেকে জিনিস বিক্রি করে নিজের বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় ও একটি লোককে দেখতে পেল। আরে, এই এত রাতে কোন লোক আবার দাঁড়িয়ে আছে, আর এইখানে কি করছে? কাছে গিয়ে একবার দেখা উচিত। এই কার্তিক ওই লোকটার কাছে গিয়ে দেখে ওখানে কেউ থাকে না। এইটা কি করে হতে পারে? এখনই তো এখানে কেউ ছিল, আমি তো নিজের চোখে দেখেছি। তাহলে কোথায় চলে গেল? যেই কার্তিক ঘুরে তাকায়, ওই লোকটাকে আবার দেখতে পায়। আসলে এই ব্যাপারটা কি, আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। আরে, কে আছে ওখানে? কে আছে? কেউ বলো তো। ওই লোকটা কিছু বলে না আর হঠাৎ করে উধাও হয়ে যায়। বাপ রে, এটা তো কোনো ভূত। এখন কি হবে? মরে গেলাম রে, পালাও। কার্তিক না এদিক দেখে না সেদিক, আর সোজা দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির দিকে চলে যায়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ওর কিছু আজব অনুভব হতে লাগলো, যেন ওর পেছনে কেউ দৌড়চ্ছে। আমার এরকম কেন মনে হচ্ছে যে কেউ আমার পিছন পিছন দৌড়ে যাচ্ছে? কার্তিকের পেছন পেছন অন্য কেউ নয়, একটা ভূত দৌড়াচ্ছিল, যাকে কার্তিকও দেখতে পাচ্ছিল না। কার্তিক পিছনে ঘুরে দেখে কিন্তু কেউ থাকে না। এরই মধ্যে কার্তিকের বাড়িও এসে গেছিল। কার্তিক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? কার্তিক খাবার খেয়ে ঘুমোতে যায়, কিন্তু ওর ভয়ের চোটে ঘুমই আসে না। কিছুক্ষণ ভাবতে ভাবতে কার্তিকের ঘুম এসে যায়। যেই কার্তিক ঘুমিয়ে পড়ে, তখনই ভূত নিজের আসল রূপে চলে আসে। তাহলে চোর বাজারে চুরি করা জিনিস বিক্রি করে। এখন আমিও এর সাথে চোর বাজারে চলে যাব। কার্তিক স্নান করে তৈরি হয়ে যায় আর চোর বাজারে যাওয়ার জন্য তৈরি হয়। ও নিজের বিক্রি করার জিনিসগুলো রেখে নেয়। কার্তিক নিজের সব জিনিস নিয়ে চোর বাজার যাচ্ছিলই, তখন ভূত ওর সাথে সাথে চলতে থাকে আর চোর বাজারে পৌঁছে। আচ্ছা, তো এইটা হলো চোর বাজার। এইখানে পাওয়া যায় চুরি করা জিনিস। হ্যাঁ, কার্তিক নিজের জিনিসপত্র বার করে বিক্রি করতে থাকে আর ভূত চোর বাজারে নিজের রূপ বদল করে একটা লোকের রূপ নিয়ে এদিক ওদিক দেখতে থাকে। এইখানে তো চারিদিকে শুধু চুরির জিনিসই পাওয়া যাচ্ছে। জানি না কত লোকেদের জিনিস চুরি করে চোরেরা এই জায়গাতে বিক্রি করে দেয়। ওই লোকেদের মনে কি কষ্ট হচ্ছে হয়তো, যাদের জিনিস চুরি হয়ে গেছে। তখনই একটা লোকের কাছে যায়। দাদা, এই টিভিটা কত টাকা দাম? 1000 টাকা। অনেকই দামি, ভালো দামটা বলুন না। 400 টাকায় দিয়ে দিন না। ঠিক আছে, নিয়ে নাও। চাই না দাদা। ভূত ওই দোকানটা ছেড়ে সামনের আরেকটা দোকানের দিকে এগিয়ে যায়। ওই দোকানটা ঘড়ির দোকান ছিল। ভূত ওই দোকানে গিয়ে দেখে। দাদা, এই ঘড়িটা কত টাকা দাম? 30 টাকা দাম আছে। ভূত ওই দোকান থেকে আগে এগিয়ে যায়। এত সস্তা ঘড়ি, জানা নেই কোন নিরীহ লোকের ঘড়ি এরা কেড়ে নিয়ে চোর বাজারে এসে বিক্রি করছে। জানা নেই ওই লোকেরা কত কষ্ট করে এটা কিনে থাকবে, আর এই লোকেরা এটা কত সস্তা দামে বিক্রি করে দিচ্ছে। কি পায় এরা অন্যদের জিনিস চুরি করে এইখানে বিক্রি করে দিয়ে? কত ভুল করছে এরা লোকেদের সাথে। নিয়ে যাও, নিয়ে যাও, রাস্তার মাল সস্তায়, রাস্তার মাল সস্তায়। নিয়ে যাও, নিয়ে যাও, রাস্তার মাল সস্তায়। তখনই একটা লোক এসে ওর থেকে ফোনের দাম জিজ্ঞেস করে। দাদা, এই ফোনটা কত দাম? 1000 টাকার। ওই লোকটা ফোন দেখে আশ্চর্য হয়ে যায়। এইটা তো আমার ফোন রে ভাই। এইটা কি করে হতে পারে? এইটা তো আমার ফোন, তোমার কি করে হয়ে যেতে পারে? না 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 না, আমি আমার ফোনকে চিনতে পেরেছি। এইটা, এই দেখো, এটা আমার। এতে আমি একটা স্টারের চিহ্ন বানিয়ে রেখেছিলাম। এটা এটা আমার। না না, এটা তোমার নয়। আমি এটা একটা ছেলের কাছ থেকে কিনেছিলাম। ভূত ওইখানে দাঁড়িয়ে কার্তিক আর ওই লোকটার কথা শুনছিল। তখনই ভূত কার্তিককে বলে, হতে পারে সত্যিকারে এই ফোনটা এরই হবে। না, এটা এর নয়। কার্তিক ওই লোকটাকে নিজের ফোন দিতে মানা করে দেয়। ওই লোকটা নিজের ফোন দেখে অনেক দুঃখ পায়, আরো দুঃখী মনে ওখান থেকে চলে যায়।
ভূত নিজের জাদু দিয়ে ফোনটাকে উধাও করে দেয় আর যেই লোকটার ফোন ছিল ওর হাতে দিয়ে আমার ফোন, আমার ফোন। এখন বেশি খুশি হয়ো না, চুপচাপ বেরিয়ে পড়ো এখান থেকে, না হলে কেউ আবার এসে আবার তোমার ফোন চুরি করে নিয়ে যাবে। ওই লোকটা মনের আনন্দে ওখান থেকে চলে যায় আর কার্তিক নিজের ফোনটা উধাও দেখে হয়রান হয়ে যায়। আরে 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 আমার ফোন, আমার ফোন কে উঠিয়ে নিয়েছে, কে উঠিয়ে নিয়েছে আমার ফোন? আরে আমার ফোন! তুমি যার ফোন চুরি করেছিলে সে কত কেঁদে থাকবে, কোনোদিনও ভেবেছো এটা? আর সেটা তুমি চোর বাজারে অর্ধেক কম দামে বিক্রি করলে। তো এতে ভুলটা কি? সারা জগতে কেউ কিছু না কিছু কারোর থেকে চুরি করছে, আমি চুরি করেছি তো কি হয়েছে? এখন তুমি আমাকে বেশি জ্ঞান দিও না আর আমাকে নিজের কাজটা করতে দাও। জানি না কোত্থেকে চলে আছে সকাল সকাল। ভূত কার্তিকের কাছ থেকে চলে যায় আর ও একটা অন্য দোকানে গিয়ে দেখে। সাইকেল নিয়ে নাও, সস্তা মজবুত সাইকেল, সাইকেল নিয়ে নাও। কত টাকা দাম সাইকেলের? 500 টাকা দাম। 500 টাকা তো অনেক বেশি বললে। চলো তোমার জন্যে 450 টাকার। চাই না। তখনই ভূত নিজের আসল রূপে এসে দোকানদারের চোখের আড়াল করে সাইকেলটা উধাও করে দেয় আর যার সাইকেল ছিল তার কাছে পৌঁছে দেয়। যখন ভূত সাইকেলটা উধাও করছিল তখনই ওকে এরমটা করতে একটা দোকানদার দেখে ফেলে। সাইকেলওয়ালা নিজের সাইকেল পেয়ে অনেক খুশি হয়ে যায়। আমার সাইকেল, আমার সাইকেল, দেখো দেখো সবাই, আমার সাইকেল, আমার সাইকেল আমি পেয়ে গেছি। সাইকেলওয়ালা মনের আনন্দে চেঁচাচ্ছিল, তখনই ও মনে মনে ভাবছিল, কিন্তু এটা এলো কোথা থেকে? এখান থেকে আসুক না কেন, কিন্তু আমার সাইকেল আমি পেয়ে গেছি। আমি একটা একটা পয়সা জমা করে এটা কিনেছিলাম, জানি না কে চুরি করে নিয়ে গেছিল। সেইটা তো ভগবানের অশেষ কৃপা যে সাইকেল পেয়ে গেলাম। আরে আমার সাইকেল চুরি হয়ে গেছে, জানি না কে চুরি করে নিয়ে চলে গেল। তখনই ফোনওয়ালা ওর চেঁচানোর আওয়াজ শুনে ওর কাছে চলে আসে। কি হয়েছে দাদা? আরে দাদা কি বলি, কেউ আমার সাইকেল চুরি করে নিয়ে গেছে। আজ আমারও কেউ ফোন চুরি করে নিয়ে গেছে। আমি তো বুঝতে পারছি না এই চোর বাজারে আবার কোন চোর আছে যে আমাদের জিনিসগুলো চুরি করছে। তখনই ওইখানে একটা দোকানদার আসে যে সব দোকানদারদের বলে দেয়। আরে দাদা, আপনাদের আমি বলছি যে এইসব কে করছে? কে করছে রে? বল তোর নামটা, ওর এক্ষুনি আমি হাত পা ভেঙে দেব। আরে এটা অন্য কেউ নয়, একটা ভূতই। ওকে আমি নিজের চোখে দেখেছি যখন ও সাইকেল গায়েব করছিল। ও নিজের রূপ বদল করে এই চোর বাজারে ঘুরে বেড়াচ্ছে। আরে এখন কি হবে? ও এরকমটা কেন করছে? ও তো আমাদের ব্যবসাটাই বন্ধ করিয়ে দেবে। এখন কি হবে রে? তখনই ওই দোকানদার ওই ফোনওয়ালা আর সাইকেলওয়ালাকে বলে, আমি একটা তান্ত্রিক বাবাকে চিনি, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। সে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো সাহায্য করবে। তখনই ভূত ওদের সামনে আসল রূপে এসে বলে, আমার থেকে বাঁচতে চাইছো? কেউ বাঁচতে পারবে না, সবাইকে মেরে ফেলবো আমি। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছো? তোমরা তো আমার ক্ষতি করেছোই, কিন্তু কত লোকেদের তোমরা জিনিস চুরি করে নিয়েছো। আমার দোষী তো তোমরা আছোই, বাকি ওই সব লোকেদেরও আছো যাদের তুমি জিনিস জিনিস চুরি করে নাও। কিন্তু তুমি আসলে কে? তখনই ভূত আসল রূপে আসে তো ফোনওয়ালার অবস্থা খারাপ হয়ে যায়। কেন, কিছু মনে পড়লো? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক পরিশ্রম করে ফোন কিনেছিলাম আর তুমি সেটা চুরি করে নিয়েছো। যখন আমি তোমাকে আমার ফোন চাইলাম তুমি তখন আমাকে দিতে মানা করে দিলে। আমি এই কথা সহ্য করতে পারলাম না, আর কিছুদিন পর আমি মরে গেলাম আর আমি একটা ভূত হয়ে গেলাম। হ্যাঁ। তখনই ভূত ফোনওয়ালার গলা টিপে ধরে। পালাচ্ছিস কোথায় রে? তখনই ভূত দোকানদার আর সাইকেলওয়ালার গলা অন্য হাতে টিপে ধরে। আরে মরে গেলাম রে, আমার কোমর, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের মেরো না, আমাদের মেরো না। এখন জানতে পারলে তোমরা কিরকম ভয় দেখিয়ে ধমকিয়ে ওদের জিনিস চুরি করে নাও। ভূত, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোমাদেরকে ওদের সব জিনিস ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে। ভূত নিজের সব শক্তি দিয়ে যাদের জিনিস ছিল ওদের কাছে পৌঁছে দেয়
ভূত ও ওদেরকে ছেড়ে দেয় আর একটা ভালো কাজ করার জন্য ও মুক্তি পেয়ে যায়।